আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যে গুরুত্ব বলেছেন তার এক নম্বর কারণ হলো নামাজি যারা তাদের বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। আমাদের দুনিয়াতে অনেক বন্ধু থাকে না, নামাজি যারা যারা সালাত কায়েম করে এদের বন্ধুকে আল্লাহ এবং রাসূল আর দুনিয়ার সব মুমিন বান্দা কার বন্ধু? এখন আল্লাহকে আপনারা কি নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে চান? বন্ধু বানাতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মায়েদা এর 55 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন নামাজের ফজিলতের গুরুত্বর প্রথম কারণ হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যারা নামাজ আদায় করে নামাজি ব্যক্তির বন্ধু হলো আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং দুনিয়াতে যত মানুষ ঈমান এনেছে এই তিন প্রকারের পার্সন হলো নামাজি ব্যক্তির বন্ধু। যার আল্লাহ বন্ধু হয়ে যায় ও ভাই দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে না। আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহ যদি ওলি হয়ে যায় আমার আর কিছু দরকার আছে? তাহলে নামাজির প্রথম গুরুত্ব প্রথম ফজিলত কি? নামাজি ব্যক্তির বন্ধুকে আল্লাহ এবং তার রাসূল। এরপরে নামাজের আরো গুরুত্ব রয়েছে। মানুষ যখন দুনিয়াতে ভালো কাজ করে কখনো কখনো এই কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কর্মর দ্বারা নষ্ট করে দেন, কিন্তু নামাজি ব্যক্তির কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও নষ্ট করে না। সূরা আরাফ 170 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাত ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা কিতাবকে মজবুত করে ধারণ করে, মজবুত করে ধরে, অর্থাৎ আল কোরআনের প্রত্যেকটা নিয়ম নীতি এবং আইনকে যারা মজবুত করে ধরে, আমি এইরূপ সংশোধনকারীদেরকে কর্মফলকে কখনোই নষ্ট করি না। যারা আল কোরআনকে ধরে ওয়া আকামুস সালাত এবং নামাজ কায়েম করে, ইন্না লা নুদিয়া, আমি কখনোই নষ্ট করি না, মুছে ফেলি না তাদের আমলনামা থেকে আজরাল মুসলিহিন। তারা যে সুন্দর ভালো কাজগুলো করেছে, তারা যে কর্মগুলো করেছে এই কর্মগুলো তাদের আমলনামা থেকে আমি নষ্ট করে দেই না। নামাজের দ্বিতীয় নম্বর গুরুত্ব হলো নামাজীদের ভালো কাজ, নামাজীদের নেকগুলো আল্লাহ তাআলা তার আমলনামা থেকে নষ্ট করেন না, রেখে দেন। এরপরে নামাজ পড়লে যারা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে, সে হোক ইউরোপিয়ান কি আফ্রিকান কি এশিয়ান কি অস্ট্রেলিয়ান, প্রত্যেকটা মুসলমান নামাজি ভাইদেরকে একজনকে আরেকজনের ভাই বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নামাজি আরেকজন নামাজির ভাই। তাহলে নামাজ যদি না পড়েন তাহলে কি একজন আরেকজনের ভাই হবে? হবে না। ভাই ভাইয়ের মধ্যে যদি ভালো বন্ধন থাকে শক্তি বাড়ে না কমে। আরেকজন শত্রু এসে হামলা করার সুযোগ পাবে, আর যদি বিচ্ছিন্ন হয়ে যান সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা এর 11 নম্বর আয়াতে বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। فَإِن تَابُوا যারা তওবা করে অর্থাৎ গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, ওয়া আকামুস সালাত এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত এবং সময় মতো পরিমাণ মতো জাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যেন পরস্পর একজন আরেকজনের দ্বীনি ভাই হয়ে যায়।
وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ যারা জানতে আগ্রহী তাদের জন্য বিধানাবলী বলি আল্লাহ তাআলা এইভাবে বিশদ বর্ণনা করে দিয়েছে। তাহলে নামাজের 3 নম্বর গুরুত্ব হলো নামাজি একজন আরেকজনের ভাই, সে দেশের যে দেশেরই হোক, যেভাবেরই হোক, যে ভাষারই হোক। প্রিয় ভাই সব, নামাজি আরো গুরুত্ব রয়েছে। নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৈশিষ্ট্য রেখেছেন তা আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় মানুষ তাদের জন্য। এইবার আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো নেতাদের লেগে যাবে। যারা নেতা হতে চায়, যারা সমাজ, ঈদগাহ, মসজিদ এর কমিটির পার্সন হতে যায়, ডাইরেক্ট তাদের গায়ে লাগবে। আমি কোরআন থেকে কথা বলছি, সূরা তাওবা আয়াত নম্বর 18। আপনারা আবার বলছি, কোট করবেন, বাসায় গিয়ে পড়বেন। সূরা তাওবা আয়াত নম্বর 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মারু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন যারা মসজিদ কমিটি যারা মসজিদ আবাদ করবা, ইন্নামা ইয়া'মারা মাসাজিদাল্লাহ, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবা, প্রথম শর্ত তাদের জন্য মান আমানা বিল্লাহ, আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কোন কাফের মুশরিক মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য হতে পারবে না। নির্দেশ কার? আল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে। ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। নির্দেশ কার? মসজিদ কমিটির মেম্বার হবার জন্য, মসজিদের সভাপতি হবার জন্য নামাজ আদায় করা, নামাজি হওয়া বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ। আর আমরা টাকাওয়ালা মানুষকে বেছে বেছে মসজিদের সভাপতি বানাই। আচ্ছা বলেন, মসজিদ যদি কাঁচা থাকে, মসজিদে যদি টাইলস না থাকে, মসজিদের ছাদ দিয়ে যদি পানি পড়ে, তাইলে কি নামাজ কবুল হয় না? হয়। তাইলে এই মসজিদে টাইলস লাগানোর নাম দিয়ে, ছাদ পাকা করার নাম দিয়ে এই অন্যায়ভাবে অর্জনকারী ব্যক্তির টাকা এনে মসজিদ পাকা করার মানে কি? আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে। বোঝা গেল বেনামাজির মসজিদের কমিটিতে ঢোকার কোনো চান্সই নাই। আর যত বেনামাজি, সুদখোর, ঘুষখোর সব মসজিদের মধ্যে আসে। আর এই জন্য মসজিদের মধ্যে দলাদলি, ফাস্তাফস্তি, মসজিদের মধ্যেও শান্তি নাই। মসজিদের নামাজিয়া কবুল হয় না আল্লাহর কাছে। যা কয় নামাজিরা, হুজুররা, মুসল্লিরা, কোনো কথাই, কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হয়, কারণ আগেই তো নষ্ট করে রাখছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতুজ যাকাত, নামাজ আদায় করবে, ফরজ হলে যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর মসজিদের কমিটি তো তারাই হবে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। অর্থাৎ আল্লাহর অর্ডারের বাইরে যে নির্দেশ প্রদান করা হবে, কোনো ক্রমেই আল্লাহর অর্ডার না থাকলে সেই নির্দেশ মানবে না। প্রিয় ভাই সব, আর একটু আগান। নামাজি ব্যক্তির 5 নম্বর গুরুত্ব হলো নামাজ। এর 5 নম্বর গুরুত্ব হলো যে নামাজ আদায় করবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ, যে রাতের শেষ অংশে তাহাজ্জুদ পড়ে, বোঝা যায়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ, যে রাতের একটা অংশের মধ্যে তাহাজ্জুদের মধ্যে কাটায়া দেয়। তাহাজ্জুদ কি নামাজ না অন্য কিছু?
যে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফিলাতাল লাকা এবং আন্তরিকভাবে ইবাদত বন্দেগী করে এবং আন্তরিকভাবে ইবাদত করে, নামাজ যা পড়ে এবং বাদবাকিটা আন্তরিকতার সাথে করে, মানুষ দেখানোর জন্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসা আইয়াবআতাকা রাব্বুক মাকামান মাহমুদা। সবাই একটু উচ্চ আওয়াজে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাকামে মাহমুদের ডেসক্রিপশন দেওয়ার সময় নাই, আর আছে মাত্র 4 মিনিট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব কতটা দেখেন। আমাদের রাসূলের আগে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে এই নামাজের নির্দেশ দিয়েছিলেন। এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সূরা মারইয়াম আয়াত নম্বর 54। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে আমি কিতাবের মধ্যে ইসমাঈলের বৃত্তান্ত বিবৃতি করেছি, কারণ নিশ্চয়ই তিনি প্রতিশ্রুতি ক্ষেত্রে সত্যবাদী এবং রাসূল ছিলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিস-সালাতি ওয়া ইতা'iজ যাকাহ ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কানা ইয়া'মুরু আহলুহু বিস-সালাত, কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজি ছিলেন, ওয়াজ যাকাত এবং যাকাত দিতেন, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে রাজি এবং খুশির পাত্র ছিলেন। ইসমাঈল নবীও নামাজ পড়ছে, নূহ নামাজ পড়েছে, ঈসা নামাজ পড়েছে, দাউদ নামাজ পড়েছে, মুসা নামাজ পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়ে এই নামাজের ইবাদত করেছেন, কারণ মানুষ এর একমাত্র তবিয়ত হলো, খাসলত হলো কারো না কারো কাছে মাথা নত করে দেয়া, মস্তিষ্ক নত করে দেয়া। মানুষের অভ্যাস হলো কোনো ব্যক্তি বা বস্তুর কাছে তাকে ছোট করে নিয়ে আসা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন সবার শ্রেষ্ঠ হিসাবে, এই জন্য মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে সিজদা দেয়া, মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে মাথা নত করা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য মানুষ যেন তার সবচেয়ে দামি কপাল জমিনে ঠেকিয়ে, আমার ভাষায় আমি বলি মানুষ যেন জমিনের মধ্যে দিনে 5 বার কপাল ঠেকিয়ে, কপাল দ্বারা না কলম দ্বারা, কপাল নামক কপাল দ্বারা জমিনের মধ্যে কাগজ দ্বারা লিখে দেয় আল্লাহ আমি তোমার গোলাম, আমি দিনে 5 বার তোমার গোলামি স্বীকার করে নিলাম। মানুষ কপাল নামক কলম দ্বারা জমিন নামক কাগজের উপরে দিনে 5 বার গোলামির দস্তখত দিয়ে দেয়। এই জন্যই আল্লাহ তাআলা নামাজ তৈরি করেছেন, নামাজ দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে স্তম্ভ, ইসলামী যদি রাষ্ট্র হয় তার প্রথম কাজ কি হবে, অথবা কোন ব্যক্তি যদি যারা ইসলাম পছন্দ করে, যারা ইসলামকে ভালোবাসে, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি রাষ্ট্রে যায়, এরা যদি রাষ্ট্রের অধিবাসী হয়, এরা যদি রাষ্ট্রের চেয়ারে বসে, তাহলে কি হবে? আল্লাহ কথা বলেছেন। এখন বলবেন হুজুর রাষ্ট্রের কথা বললেন, রাষ্ট্রের কথা কি কোরআনে আছে? আছে ভাই, রাষ্ট্রের কথা কোরআনে। সূরা হজ, আবারও বলছি সূরা হজ আয়াত নাম্বার 41 কোট করবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি এমন হয় যে তাদেরকে দুনিয়ার রাজা বানায়া দেয়া হয়, যদি তাদেরকে দুনিয়ার ক্ষমতাবান বানায়া দেয়া হয়, দুনিয়াতে যাদেরকে যদি চেয়ার দেয়া হয়, ইসমাক্কান্নাহুম ফিল আরদ, যারা নামাজি, যারা দিনদার, তারা কি করবে? প্রথম কাজ হবে তাদের আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। অর্থাৎ
যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে, আমি কোন দলের নাম বলছি, সব দল, যত দিনই দল আছে সব দল দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে। এই আল্লাহ বলছেন যারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে এরা যদি ক্ষমতায় আসে এদের প্রথম কাজ হবে আকামুস সালাত, নামাজকে বাধ্যতামূলক করে দাও। ফজরের নামাজের পরে অফিস শুরু হবে, একটা বাজার সাথে সাথে আজান হবে, সব মসজিদে গেটগুলো খুলে যাবে, সব কর্মস্থলের গেটগুলো বন্ধ হয়ে যাবে, 1 ঘন্টার জন্য কর্মবিরতি। নামাজ পড়ার পর ঠিক 2টা থেকে আবার কর্ম চালু হয়ে যাবে, 3টা পর্যন্ত কাজ করে আবার সবার ছুটি। যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দ্বীনি ভাইদেরকে দুনিয়ার চেয়ারে মসজিদে বসায়া দেন তাহলে তারা প্রথমে গিয়েই নামাজ আদায় করবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, নিশ্চয়ই আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, ওই মালিকের দিকে। আপনারা এই দোয়াটা পারেন না? এটা জায়নামাজের দোয়া বলি আমরা। এই কাজটা, এই কথাটা কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মুখকে ঘোরা নিলাম কোন দিকে? আল্লাহর দিকে। তাহলে সলাত এর একটা অর্থ কি? মুখ ঘোরানো। সলাতের আরেকটা অর্থ হলো নিকটবর্তী হওয়া। সলাতের আরেকটা অর্থ কি? নিকটবর্তী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজের মধ্যে সেজদা দাও আর সেজদার মাধ্যমে তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন নামাজের মধ্যে সেজদা দেয় তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কয়টা বলবো? আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে, নামাজের জন্য ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। প্রিয় ভাই সব, নামাজ এর নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজের নির্দেশ দিলেন ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ বলছেন এই সমস্ত এই ভালো কাজগুলো তোমরা তোমাদের সামনের জন্য পাঠাবে, তার মানে আখিরাতের জিন্দেগির জন্য পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজগুলো, এই নামাজের ভালো কাজগুলো আখিরাতের মধ্যে তোমাদের সামনে দেবে। এটা তোমাদের পুরস্কার। এই যে তোমরা সঞ্চয় করেছিলে দুনিয়াতে, এই না তোমার সঞ্চয়পত্র। আমরা দুনিয়াতে ভালো চলার জন্য ব্যাংকে সঞ্চয় করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 110 নম্বর আয়াতে নামাজকে আখিরাতের সঞ্চয় হিসেবে বর্ণনা করছেন। ওমা তাজিদু ইনদাল্লাহ, যা তোমরা ভালো কাজ করবে এবং আখিরাতের জন্য যেটা পাঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সেটা প্রদান করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 239 নম্বর আয়াতে বলছেন নামাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ। যদি তোমরা বিপদে মুসিবতে পড়ে যাও অথবা সফররত অবস্থায় তখনও কিন্তু নামাজ মাপ নাই। সে অবস্থায় আল্লাহ তাআলা নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা
آمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون فإن خفتم فرجالا যদি তোমরা শঙ্কায় থাকো ভীতসন্ত অবস্থায় থাকো এখন কোন শত্রুপক্ষ ডাকাত দল তোমাদেরকে আক্রমণ করতে পারে আও রুকবানান ফাইদা আমিনতুম অথবা তোমরা রাকিব অবস্থায় থাকো তোমরা সফর অবস্থায় থাকো গাড়িতে থাকো প্লেনে থাকো রেলগাড়িতে থাকো এমন অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় ও বান্দা তখন নামাজ ছেড়ে দিও না ফাযকুরুল্লাহ ফাইদা আমিনতুম এই অবস্থায় নামাজ পড়ে নাও তোমরা যে অবস্থায় যেখানে যে হালতে থাকো ওযু যদি না থাকে যদি তায়াম্মুম করার সুযোগ থাকে তায়াম্মুম করো যদি তায়াম্মুম করার সুযোগ তোমাদের না থাকে যেভাবে পারো ওইভাবে নামাজ আদায় করে নাও তবু নামাজ ছাড়া যাবে না কঠোর নির্দেশ আল্লাহ কারণ হলো নামাজ দ্বীনের খুঁটি দিন যদি না থাকে দিন থাকবে না নামাজ যদি ছেড়ে দাও তোমার ঈমানের দাবি মিথ্যা হয়ে যাবে তোমার মুসলমানের দাবি মিথ্যা হবে অতএব নামাজ ছাড়া যাবে না আল্লাহ বলছেন ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ যখন তোমরা নিরাপদ চলে আসবে তোমাদের বাসায় পৌঁছে যাবে অথবা শত্রুর পক্ষের আওতা থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এমন অবস্থায় চলে আসবে যখন আগে তোমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়েছে ওইভাবে আবার তোমরা নামাজ আদায় করো তার মানে বোঝা গেল সফরের নামাজ একরকম যখন শত্রুর আক্রমণের অবস্থা থাকে তখন নামাজের হালত একরকম আর যখন আমরা মুকিম থাকবো তখন নামাজের নির্দেশ আর এক রকম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পাক নামাজের নির্দেশ দিয়েছেন নামাজের নির্দেশের কথা আর বলবো না নামাজের গুরুত্ব কি সেই কথা বলবো আসল নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা কতগুলো কথা জানি